হাসপাতালে ডাক্তার ও রোগী নিরাপত্তায় ঢাকার 2 হাসপাতালে চালু হচ্ছে সেন্ট্রাল অ্যালার্ম সিস্টেম। ঢাকা মেডিকেল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিগগিরই এই ব্যবস্থা শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দুপুরে তেজগাঁওয়ে 11 হাসপাতালে ভেন্টিলেটর ও অক্সিজেন সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা জানান। এ সময় আরও বলেন, চিকিৎসকদের উপর হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। এ সময় টেন্ডার প্রক্রিয়ায় যুক্তদের কোনো দুর্নীতি, অবহেলা বা গাফিলতি না করার অনুরোধ জানান মন্ত্রী। এছাড়া চিকিৎসা সেবায় আমলাতান্ত্রিক জটিলতা না থাকে সেদিকেও সবার নজর রাখার পরামর্শ দেন। ঢাকার বাইরে 10টি জেলায় 1টি করে ভেন্টিলেটর ও 5টি অক্সিজেন সরঞ্জাম পাঠানো হবে। ঈদের পরে আইসিইউ ভেন্টিলেটর উদ্বোধন করা হবে বলেও জানান তিনি। আমরা ঢাকা শহরের বাইরে 10টি জেলা সদরের হাসপাতালে 10টি আইসিইউ ইউনিট ঈদুল আজহার পরের এক সপ্তাহের ভিতরে আমরা উদ্বোধন করতে যাচ্ছি। সেই আইসিইউগুলি সব ঠিকঠাক, অক্সিজেন লাইন, এভরিথিং ইজ ওকে। কাজের কোনো এখানে বাকি নেই, শুধু দুইটা স্টেজ বাকি। একটা হলো শিশুদের জন্য অক্সিজেন ভেন্টিলেটর, এবং আরেকটা ফার্দার আমরা এখন অ্যাড করেছি অক্সিজেন কনসেন্ট্রেটর দেওয়া।